হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি হ্যাঁ আব্বা, আমিও আছি, ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার এই কথা বলছে? আব্বা, আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না, আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করবো না। চাকরি? আব্বা, চাকরির ব্যবস্থা তো প্রায় কমপ্লিট, মানে যে কোনো সময় আমার ডাক আসতে পারে। আমি জয়েন করার সাথে সাথে আপনার ফোন দিয়ে জানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেনশন নিয়েন না আব্বা। জি জি জি। আম্মা কই, কি করতেছে আম্মা? ও, ঘুমায় পড়ছে। আচ্ছা থাক, না না, ডাকার দরকার নাই। ঠিক আছে আব্বা, টেনশন নিয়েন না, আমি আবার ওই কালকে বা পরশু ফোন দেবো। চাকরি হওয়ার সাথে সাথে আমি জানাবো আপনারে। আর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। উফ, আর কতদিন এই অবস্থায় থাকবো? বিশাল, তোর কিছু একটা করতেই হবে। কিরে চল খাবি উঠ আয়। আরে দোস্ত, খাবার দাবার তো কিছুই হয় নাই। তোর আশায় থাকলে রাতে যে না খেয়ে থাকতে হতো সেটা আমি খুব ভালো করেই জানি। আর সেজন্যই তো আমি হোটেলে গিয়ে গরম গরম খাবার নিয়ে আসছি, আর সঙ্গে স্পেশাল কোক। এই কোক আনছিস? গরুর মাংস আনিস নাই? সেটা তোকে বলতে হবে, আমি সেটাই নিয়ে আসছি। চল খাবি এখন। তা তো খাইতেই হবে। এই, তোরা এত খুশি খুশি লাগতেছে কেন? কাহিনী কি কত? সেটা তুই আর কয়েকদিন পরে এমনিতেই জানতে পারবি। এই, খুব খুশির খবর মনে হচ্ছে। আচ্ছা, প্রমোশন হয়েছে নাকি তোর? অনেকটা সেরকমই বলতে পারিস। তবে এই প্রমোশনটা হচ্ছে এমন একটা প্রমোশন যেটা আমার শরীর মন অন্তর সব একেবারে চাঙা করে দিছে। কনগ্রেচুলেশন দোস্ত, কনগ্রেচুলেশন। এই আনন্দঘন মুহূর্তে আমি কি করে বলি যে আমার একটা চাকরি দরকার? আমি আর পারছি না। এটা বলা কি ঠিক হবে? না না। আর ওটা ছাড়। হেই, তুই কি মেয়ে মানুষ নাকি? একদম জড়ায় ধরা যাবে না। শোন, এখন রুমে চল, খাবার ঠান্ডা গেলে মজা পাবি না, গরম গরম খাবি, তারপর দুই বন্ধু মিলে আড্ডা পাবো। চল 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 চল।